मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। कल के शरीरটা এত খারাপ লাগছে না, ব্লগটাও কন্টিনিউ করিনি। বাড়িতে যে দেখলাই তো ব্লগগুলো আধখাচড়া হয়ে শেষ হয়ে যাচ্ছিল। কদিন ধরেই আমার ব্লগ করা ঠিক মতন হচ্ছিল না। যাই হোক, আজকে শ্বশুরের কি বলবো, বাৎসরিক কি বলে না কি বলে, যাই হোক বাৎসরিক কীর্তন হবে। 13 বছরের না হলো নাকি না 14 বছর হবে এরকম। তা যাই হোক, তবে একটু ছোট করে কীর্তনের আয়োজন করা হয়েছে। তো কাজ এখন ওরা খাওয়া দাওয়া করবে, যেহেতু কাজকর্ম তো করতেই হবে। কালকে কিছু করতে পারিনি, শুধু ঘরটা পরিষ্কার করে জিনিসপত্র যা ছিল ওগুলো সব গোছাগুছি করেছি। এদিকে কোনো কাজই করতে পারিনি। এখন ঘুরতে বাজে 1:15 মতন। তাই ওটাই এখন যাই, সব কাজ করি, পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। আর যাই হোক, আজকে দেখো, কালকে আবার একটু গল্প করা যাবে। চলো। এই যে আমাদের তুতু, তো কিরে চুপচাপ হয়ে গেছিস দেখি আমার মতন। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই যে চাটনি বানাবো, তার জন্য মশলা তৈরি করছি। সকাল থেকে ব্লগ করতে পারিনি, কিছু মনে করো না, খুবই ব্যস্ত। যেহেতু এতদিন ছিলাম না, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল। পরিষ্কার করলাম, তাও ওই যে দিদিটা আসছিল সকালবেলা কি একটা কাজে, ওই দিদিকে দিয়ে এই যে নিয়েছি, দিদিকে দিয়ে। আর এই যে এই সবজি কেটে দিয়েছে, এগুলো ছেলে টেলে দিয়েছে, আলু টালু করেছে, এগুলো ছুলে রেখেছি আমি। এগুলো এখন পেস্ট করব। সকাল থেকে শুধু মশলাই দিতে যাচ্ছি। সকাল থেকে সেই যে সকালবেলা, এখন বাজে ঘুরতে 3:30, এখনও পর্যন্ত মশলা ভেজে গুঁড়া করা, চাটনি এগুলো সব সিদ্ধ টিদ্ধ করে দিয়েছি। দিদি কেটে দিয়েছে, ধোয়া, ঘর পরিষ্কার করা, আলু ছোলা, এগুলো করতেই যাচ্ছি। কেউ লোক নেয় না, নিজেদেরই করতে হয়। এখন রান্না বসাবো, খাবো। সকালে রান্না করেছি একটুখানি কুয়াশ, আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, আর মিষ্টি কুমড়া ভাজা। যে এখন ওকে আবার পাঁপড় ভেজে দিতে হবে। চলো করতে থাকি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে রান্নার কাজ টাজ করে সব কিছু হয়ে এই যে এখন একটু ফ্রেশ হলাম, শাড়ি পরলাম, তারপর এখানে সাজিয়েছে। যাই হোক, এই যে কি গেম খেলতেছিস? কি গেম? ক্যারাম? আচ্ছা, লুডো খেল সবাই মিলে, একটা করে মার। ভিডিও লুডো খেল, ভিডিও ইউটিউব, হ্যাঁ লুডো খেল। সব ঘরে ঘরে সব গল্প করছে, এখন কীর্তনের দল আসেনি, কীর্তন শুরু হয়নি। চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। ঘড়িতে এখন 8টা বাজে, 8টার থেকে তো শুরু হওয়ার কথা, কিন্তু এখনো আসেনি। আমি 8:30 বেজে যাবে, ভালো লাগছে না। পনির, কাঁঠাল,
হবে না হ্যাঁ দিবি চাপাই যাবে না ধপ করে দিবি চেন সিস্টেম থাকলে কেমন হয় চেন খুললাম হ্যাঁ সকালের জন্য সংগ্রহ করে নিয়ে দিবি এদিকে না দেবে দেখ এদিক দিকে পাপড়টা অল্প আছে কেউ লাগলে দিয়ে দিও। কীর্তন শেষ হয়ে সবাই খেতে বসে পড়েছে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, এই জন্য আমি আর পরিবেশন করতে পারলাম না, ভালো লাগছে না। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল, আমি আরও এখনও খাইনি। তরকারিগুলো একটু গরম করছি, নাহলে না ভালো লাগে না। আমার আরও বাকি আছে, তাই একটু গরম করিনি। আর লাস্টে হলো একটা কাঁঠালের তরকারি বেঁচে গেছে, আর এই যে পনির অল্প বেঁচেছে। আর ডালটা তো আমরা খাবোই, বেঁচেছে মানে এখন আমরা খাওয়া হয়নি। আর ভাতটা এই পরিমাণে, এতটুকু তো হবেই, একদম তো আর মাপ মতন করা যায় না। তা যখন সকালবেলা শুনছি যে এই বলে 15-20 জন, তারপরে যাই হোক মোটামুটি প্রায় 40 ওপরেই লোকজন খাওয়া দাওয়া করেছে। একজন তো খাবে না, বাবা মারা গেছে, আর একজন খায় না মনে হয় বাইরে, সে পায়েস টায়েস খেয়েছে, ভাত খায়নি। এই তো চলো আজকে এই ছোট্ট বাবার বাৎসরিক তিথিটা পালন করলাম। বছরভাবে এইভাবেই যেন করতে পারি, এটাই হলো। বাবা যেটা আশীর্বাদ করুক ওপর থেকে আমরা যাতে করতে পারি। চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, আমরা খাওয়া দাওয়া করবো। আর দেখো না কী অবস্থা হয়েছে, এই যে এই গামলাটা ফুটা, এত ভাতের মার হয়েছে, ঢেলে এর মধ্যে রাখা হয়েছে সব। এই দেখো কি অবস্থা হয়ে গেছে, এখানে জল দিয়ে ধুতে হবে। তুতু তোকে ভাত দিছি তাও খাইস না, এই দেখো বাইরের কুকুরগুলো এসে খাচ্ছে, এই দেখ। চলো বন্ধুরা তাহলে রান্না করতে গিয়ে আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। ভালো লাগলে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। গুড নাইট, কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, যদি শরীর ভালো লাগে তবে, তাহলে কালকে দিনটা ছুটি নিব। বাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। কালকে হলো তোমার ব্লগ রাত্রিবেলা শেষ করলাম, ভাবছি আজকে কালকে রাতে এডিটিং বা সকালে এডিটিং করে ছেড়ে দেবো আমার ব্লগগুলো। আজকে লেটে কদিন ধরে হচ্ছে, শরীরটা ভালো না, আর আজকে প্রচণ্ড পেটে ব্যথা, কালকের থেকে পেটে ব্যথা করছে, ভালো লাগছে না। আজকে সারাদিন পেটে ব্যথা থাকলে কী হবে, সংসারে কাজ তো করতেই হবে। কালকে যেহেতু অনুষ্ঠান গেছে, ধোয়া পাকলা ছিল, আমি আর ও মিলে দুজনে মিলেই আজকে করেছে। রান্না বান্না করা হয়নি, সব রান্না ছিল, ওগুলোই রান্না খেয়ে খাওয়া হয়েছে এই বিকালের দিকে। যাই হোক আজকে এই জন্য তোমাদের এই কালকের ব্লগ আজকের ব্লগ দুটো মিলে একসাথে দিয়ে দিলাম, তোমরা দেখো। ব্লগ আর কিছু করিনি তাই বললাম। চলো কালকে শরীর ভালো থাকলে আবার নতুন করে একটা ব্লগ আনবো, শরীরটা ঠিক হোক। দেখো না চোখের নিচে একদম কালি হয়ে গেছে।